তোমরা যে বিষয়ে আলোচনায় মত্ত তিনি সে বিষয়ে সম্যক অবগত। আমারও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে তিনিই যথেষ্ট, আর তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। ৯ বলো, আমি রাসূলদের মধ্যে নতুন নই, আর আমি জানি না আমারও তোমাদের ব্যাপারে কি করা হবে। আমার প্রতি যা ওহী করা হয় আমি কেবল তারই অনুসরণ করি, আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। ১০ বলো, তোমরা আমাকে জানাও, যদি এ কুরআন আল্লাহর কাছ থেকে এসে থাকে আর তোমরা এটাকে অস্বীকার করলে, অথচ বনি ইসরায়েলের একজন সাক্ষী এ ব্যাপারে অনুরূপ সাক্ষ্য দিল, অতপর সে ঈমান আনল, আর তোমরা অহংকার করলে, নিশ্চয়ই আল্লাহ জালিম কমকে হেদায়েত করেন না। ১১ আর যারা কুফুরি করেছে তারা যারা ঈমান এনেছে তাদের সম্পর্কে বলে, যদি এটা ভালো হতো তবে তারা আমাদের থেকে অগ্রণী হতে পারত না। আর যখন তারা এর দ্বারা হেদায়েত প্রাপ্ত হয়নি তখন তারা অচিরেই বলবে, এটা তো এক পুরাতন মিথ্যা। ১২ আর এর পূর্বে এসেছিল মুসার কিতাব, পথ প্রদর্শক ও রহমতস্বরূপ, আর এটি তার সত্যায়নকারী কিতাব, আরবি ভাষায়, যাতে এটা জালিমদেরকে সতর্ক করতে পারে এবং তা ইনসাফকারীদের জন্য এক সুসংবাদ। ১৩ নিশ্চয়ই যারা বলে, আমাদের রব আল্লাহ, অতপর অবিচল থাকে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। ১৪ তারাই জান্নাতের অধিবাসী, তাতে তারা স্থায়ীভাবে থাকবে।